টাইমস আপ। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে। 11ই ডিসেম্বর ছিল ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। সোজা কথায় বলতে গেলে এসআইআর এর একটা ধাপ কমপ্লিট, এবার আরেকটা ধাপ শুরু। এবার বের হবে ভোটার তালিকা নয়, ভোটারের খসড়া তালিকা। এই খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা সেটা দেখবেন কিভাবে? কারণ এটার ওপরেই কিন্তু নির্ভর করছে ভোটার লিস্টে আপনার নাম শেষ পর্যন্ত থাকবে কিনা। আজকে আপনাদের এইটাই বলবো যে আপনি কিভাবে দেখতে পাবেন যে খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই রাজ্যে 100% এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে, তার মধ্যে 99% ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে। তবে আনকালেক্টেড ফর্ম কিন্তু বেশ চিন্তা বাড়াচ্ছে। শোনা যাচ্ছে 58 লক্ষের নাম বাদ চলে যেতে পারে এই খসড়া তালিকা থেকে। বাংলায় যদি মোট ভোটারের কথা আমি বলি তাহলে সেই সংখ্যাটা হলো 7,66,37,529। এর মধ্যে যে 58,08,232 জন ভোটারের নাম বাদ পড়তে পারে তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,699, নিখোঁজ ভোটার 12,01,462, এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,93,087 জন, আর ভুয়ো ভোটার 1,37,575। অন্যান্য হিসেবেও চিহ্নিত করা হয়েছে 57,509 জনকে। এবার আসা যাক খসড়া ভোটার তালিকার কথায়। আগামী মঙ্গলবার 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। এই তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছেন অনেকেই। তা ঠিক কিভাবে আপনি খসড়া ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন? নির্বাচন কমিশন জানিয়েছে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই এসআইআর এর প্রথম ধাপের পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তাতে নিজের নাম খোঁজা যাবে। অনলাইনে কিভাবে আপনি নাম দেখবেন? এর জন্য প্রথমেই আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট অর্থাৎ eci.gov.in এ যেতে হবে। এবার নিজের নাম আর এপিক নাম্বার বসান। ক্লিক করলে বেরিয়ে আসবে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। যদি ইলেকশন কমিশনের ওয়েবসাইট আপনি অ্যাক্সেস করতে না পারেন তাহলে সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, যেটা হলো ceo.wb.gov.in, কিংবা ইসিআই নেট অ্যাপ কিংবা জেলার নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে গিয়েও খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা কিন্তু দেখে নিতে পারবেন। পদ্ধতি সেই একই, নিজের নাম আর এপিক নাম্বার দিতে হবে। এবার অফলাইনে আপনি নিজের নাম কিভাবে চেক করবেন? যদি আপনি অনলাইনে নামটা খুঁজে না পান বা আপনার দেখতে কোনোভাবে সমস্যা হয় তাহলে কিন্তু চিন্তা নেই, অফলাইনেও আপনি এই খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা চেক করতে পারবেন। আর এই কাজে আপনাকে সাহায্য করবে আপনার বিএলও। এলাকার বিএলওদের কাছে থাকবে খসড়া ভোটার তালিকার হার্ড কপি। বিএলওর কাছে গিয়ে আপনি দেখতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। যদি আপনি বিএলওর কাছে না যেতে পারেন তাহলেও কিন্তু চিন্তা নেই, কারণ তখন আপনার সাহায্যের জন্য রয়েছে বিএলএরা, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা ছিল। নির্বাচন কমিশনের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং এই বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের কাছেও থাকবে খসড়া ভোটার তালিকার কপি। রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে থাকবে সফট কপি এবং বিএলএদের কাছে থাকবে হার্ড কপি। এখান থেকে আপনি গিয়ে নিজের নামটা দেখে নিতে পারেন। এবার ধরুন খসড়া ভোটার তালিকায় কারোর নাম বাদ গিয়েছে, তিনি কি করবেন? কমিশন বলছে যাদের নাম বাদ যাবে তাদের জন্যও কিন্তু আলাদা করে একটা লিস্ট প্রকাশ করা হবে। যদি কারোর মনে হয় যে ভুলবশত তার নাম বাদ চলেছে কিংবা অন্য কোনো অভিযোগ থাকে তাহলে 15ই জানুয়ারির মধ্যে অভিযোগ জানানো যাবে। যাদের নাম থাকবে না তাদের অনলাইনে ফর্ম 6 এবং অ্যানেক্সচার 4 পূরণ করতে হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে কিন্তু শুরু হবে আরও একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, সেটা হলো হিয়ারিং। যাদের 2002 সালের তালিকায় নিজের বা আত্মীয়ের নাম পাওয়া যায়নি কিংবা তথ্য নিয়ে কমিশনের কোনো সন্দেহ রয়েছে তাদের হিয়ারিংয়ে ডাকবেন ইআরওরা। আগামী 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ চলবে। এরপরে 14ই ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকায় কিন্তু আপনার ভোটাধিকার নির্ধারণ করবে।
এই ধরনের আরও প্রতিবেদন জানতে চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।